নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 6 জানুয়ারি থেকে 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি আপনাদের সারাটা সপ্তাহ কি পেতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে জুপিটার অবস্থান করছে। মিথুনে কোনো প্ল্যানেট নেই। কর্কট রাশির ঘরে বক্রী মঙ্গল অবস্থান করছে। সিংহ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই। কেতু মহারাজ বসে রয়েছে কিন্তু কন্যা রাশির ঘরে। তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই। বৃশ্চিক রাশিতেও কোনো প্ল্যানেট নেই। ধনু রাশির ঘরে রয়েছে রবি এবং বুধ। মকর রাশিতেও কোনো প্ল্যানেট নেই। একাদশ ঘর শুক্র শনির সংযোগ, এটা খুব ভালো। এবং কুম্ভ রাশির ঘরে এবং দ্বাদশে মীন রাশিতে চন্দ্র এবং রাহুর কানেকশন হয়ে কিন্তু রয়েছে। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশি মঙ্গল, আর 2025 এটাও কিন্তু মঙ্গলকে নির্দেশ করছে। যদিও কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে এবং বক্রী রয়েছে, যার ফলে কিন্তু শরীর নিয়ে প্রচন্ড ভুগবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা। তাদেরকে আমি বলে থাকবো, বাড়ির উত্তর পূর্ব কর্নারে সঞ্জীবনী নিয়ে যে হনুমানজির যে পিকচার আছে সেটা কিন্তু অবশ্যই রেখে দিন। এই সপ্তাহে আপনি সেখানে স্থাপন করুন, দেখবেন হেলথে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন, সঠিক ডাক্তার পাবেন। এবং ওই পিকচারের পাশেই মেডিসিন বক্স কিন্তু রেখে দিন, দারুণভাবে কিন্তু উপকার পাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্ন কিন্তু অবস্থান করছে বৃহস্পতি এবং তার লগ্নপতি কিন্তু শুক্র শনি যুক্ত অবস্থায় রয়েছে। দারুণ এই যোগটি, অর্থাৎ আপনার জীবনে যা যা পাওয়ার, বিবাহ ছাড়া আর যা কিছু পাওয়া, সেটা ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, দামি ওয়াচ হতে পারে, সমস্ত কিছুই কিন্তু আপনি এই সপ্তাহে কিন্তু পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বলবো, যারা স্টুডেন্ট রয়েছে একটু মন দিয়ে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা যেটা হনুমানজি আশীর্বাদ দিচ্ছে সেই রকম আশীর্বাদ যুক্ত হনুমানজির পিকচার আপনারা সাউথ ওয়ালে কিন্তু রেখে দিন। এই পিকচার যদি সাউথের দিকে রাখেন, আপনার মনের যা কিছু ইচ্ছা সবটাই পূরণ হয়ে যাবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির লগ্নপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ বিয়ের সানাই কিন্তু আপনার বাজতে চলেছে। এই সপ্তাহে দেখাশোনা করুন এবং সামনেই কিন্তু আপনার বিয়ের সুযোগ চলে আসবে। এবং যারা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছে বা আপনি কোথাও টাকা খাটাতে চাইছেন, তাদেরকেও বলবো যে এই সপ্তাহটা কিন্তু একটি কার্যকরী সপ্তাহ, এটাকে কাজে লাগান। ভগবান বিষ্ণুজির মূর্তিতে বা পায়ে রেগুলার যদি আপনি এই সপ্তাহে সাদা চন্দন এবং তুলসী পাতা দিতে পারেন, সেটা আপনার দারুণভাবে সাকসেস দিয়ে থাকবে। আজকে কর্কট রাশি। কর্কট রাশিতে কিন্তু পঞ্চমপতি দশমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। সন্তানকে নিয়ে চিন্তার মধ্যে থাকবেন। এই সপ্তাহে কোথাও যাত্রা করতে যাবেন না, বাধাপ্রাপ্ত হবেন। দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ আপনার জন্য অপেক্ষা করছে। এই সপ্তাহে হনুমানজির একটি লকেট অবশ্যই গলায় দিন এবং পঞ্চমুখী হনুমানজির ছবি আপনার মেন দরজার বাইরে টাঙিয়ে দিন, ভীষণ উপকার হবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি রবি পঞ্চম ভাবে, যেটা ন্যাচারাল জোডিয়াকের নবম ভাব, সেখানে গিয়ে কিন্তু অবস্থান করছে। এটা কিন্তু শুভ, অর্থাৎ আপনার প্ল্যানিং গুলো বা যারা শিল্প সত্তার সাথে যুক্ত রয়েছেন তাদের প্ল্যানিং গুলো বা প্রোগ্রাম গুলো
আপনাদের কিন্তু সাকসেস হবে। এবং তার পাশাপাশি যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, গ্যাম্বলিং এর সাথে যুক্ত, ফাটকা কোনো ইনকামের সাথে যুক্ত, এই সপ্তাহ তাদের কিছু প্রচুর অর্থ লাভ হওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে এই সপ্তাহ যখন বাড়ি থেকে বার হয়ে যাবেন, তার কপালে অবশ্যই চুম্বন দিয়ে যাবেন। কারণ সপ্তম ভাবে যেহেতু আপনার ভেনাস রয়েছে, আপনার পার্টনারকে যদি আপনি খুশি করে বাড়ি থেকে বেরোতে পারেন, আপনি যে কাজেই যাবেন না কেন সাকসেস পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থ ভাবে আপনার কিন্তু বুধ রয়েছে। অর্থাৎ এই বুধ আপনার জীবনে নতুন বাড়ি, নতুন গাড়ি, প্রপার্টি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে সাহায্য করবে এই সপ্তাহে। তাছাড়া আপনার ক্ষেত্রে যেটা মেইন প্রবলেম হবে সেটা হচ্ছে হেলথ। অর্থাৎ ক্রনিক একটা রোগ আবার কিন্তু আপনাকে কষ্ট দেবে এই সপ্তাহে। তার জন্য ভালো ডাক্তার দেখাবেন এবং প্রতিদিন স্নানের পর ভগবান বিষ্ণুকে নম ভগবতে বাসুদেবায় নম বলে তুলসী গাছে জল দেবেন। এবং তুলসী গাছে দেখবেন যে মাটিটা ভিজে যাবে, তার যে মৃত্তিকা, সেই মৃত্তিকা কিন্তু কপালে অবশ্যই দেবেন এই সপ্তাহে। আসছি তুলা রাশি। তুলা রাশির কিন্তু সপ্তাহটা ভীষণ ভালো। পঞ্চম ভাবের ওপরেই শুক্র শনির অবস্থান, যা চাইবেন তাই পাবেন। সন্তানের দ্বারাও কিন্তু যারা সন্তান কনসেপ্ট করাতে চাইছেন এই সপ্তাহে কিন্তু ট্রাই করুন। যাদের সন্তানের দ্বারা জীবনে উন্নতি বা বিদেশ ভ্রমণ, সন্তান হয়তো বিদেশে আছে সেখানে যাওয়ারও কিন্তু সুযোগ এই সপ্তাহে কিন্তু থাকবে। আপনাদের ক্ষেত্রেও বলবো যা কিছু আনএক্সপেক্টেড গেইন এই সপ্তাহে কিন্তু হতে পারে। নতুন কোনো ভালো একটা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন, কোনো দামি কোনো জুয়েলারি, হয়তো ডায়মন্ড সেট আপনার পার্টনার আপনাকে গিফট করতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো সপ্তাহ। আপনাদেরকে বলবো ইট যে পাওয়া যায় সেই ইটের একটা টুকরো নেবেন, সেটাকে গুঁড়ো করে নেবেন, নিয়ে সেই ইট একদম ধুলোর মতন করে নেবেন, নিয়ে সেই ইটের গুঁড়োতে একটু হলুদ, কাঁচা হলুদের রস দিয়ে দেবেন এবং একটু সাদা চন্দন, তিনটে একত্রে মিলিয়ে তিলক দিন। আপনি যা চাইবেন তাই পাবেন। করে দেখুন, সাকসেস হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু নিচস্থ। এই সময়টা মাথা ঠান্ডা রাখতে হবে, বাক সংযম করতে হবে এবং বেশি কারোর সাথে মেলামেশা এই সময় করতে যাবেন না। বেশি গ্যাদারিং এ গেলে আপনার সাথে অন্য লোকের ঝামেলা অশান্তি বেঁধে যাবে। এই সময়টা একটু ধৈর্য ধরে থাকতে হবে। তবে বৃশ্চিকেরও নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি বুক করার এই সপ্তাহে কিন্তু সুযোগ রয়েছে। বা দামি একটা, অনেক দিনে একটা স্বপ্ন ছিল দামি মোটরসাইকেল কিনবো, এই সপ্তাহে কিন্তু বুক করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। বাড়ির উত্তর পূর্ব কর্নারে একটা ভৈরব লক্ষ্মীর ছবি রাখুন এবং তার নিচে বা একটা সেলফ বানিয়ে একটা মাটির পাত্রে পূর্ণভাবে গোবিন্দভোগ চাল দিয়ে তিনটে কিন্তু আপনি গোমতী চক্র দিয়ে লাল বা হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে সেটা কিন্তু ঠাকুরের নিচে রেখে দিন। দেখবেন অর্থ আপনাকে ছেড়ে কোথাও যাবে না, আপনি মালামাল হয়ে যাবেন। আসছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু মাকে নিয়ে টেনশন হবে এই সপ্তাহে। মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে বা পারিবারিক কোনো অশান্তি এই সপ্তাহে কিন্তু হতে পারে। জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি এইগুলো নিয়ে ঝামেলা অশান্তি কিন্তু কিছু ফেস করবেন এই সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু মা তারার মন্ত্র বা তারা মাকে প্রতিদিন একটা করে জবা ফুল বা হলুদ ফুল দিয়ে থাকুন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র করুন, ভালো থাকবেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলে থাকবো শনি মহারাজ দ্বিতীয় ভাবে আর রাজযোগ সৃষ্টি করেছে আপনার দ্বিতীয় ভাবে। প্রচুর অর্থ যেখানে যেখানে আটকে গেছিল তাগাদা করুন, অর্থ প্রাপ্তি হবেই। লটারি, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, অর্থ প্রাপ্তি হবেই। দূর দেশে ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই আপনার সেটা হবে। এই সপ্তাহটা আপনি কাজে লাগান, ভালো ভালো এগ্রিমেন্ট, প্রমোটিং করেন, কনস্ট্রাকশনে কাজ করেন, অবশ্যই ক্লায়েন্টকে এই সময় ফ্ল্যাট দেখান, বিক্রি হয়ে যাবে। আপনাদেরকে বলবো আপনারা কিন্তু কাঁধে
রামচন্দ্র আছে এরকম হনুমানজির ছবি আপনার অফিসে রাখুন, দেখবেন তার আশীর্বাদে আপনি কোথায় পৌঁছে গেছেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি যাদের এতদিন পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ের সুযোগ আসছে। যারা ব্যবসা করতে চাইছেন এই সপ্তাহে অবশ্যই চেষ্টা করুন, ব্যবসার জায়গায় কিন্তু আপনি মালামাল হয়ে যাবেন। আপনাদের কিন্তু নতুন কোনো ভূমি সম্পত্তি হওয়ার যোগ রয়েছে, এই সপ্তাহটাকে বিশেষভাবে কাজে লাগান। স্টুডেন্টরা যারা কোনো ভালো স্কুলে ভর্তি হতে চাইছেন এই সপ্তাহে কিন্তু ট্রাই করুন, ভালো রেসপন্স কিন্তু পেয়ে যাবেন। হলুদ বস্ত্র অবশ্যই এই সপ্তাহে কোনো দুস্থ দরিদ্র ব্যক্তিকে দান করুন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো ভাই বোনদের দ্বারা এই সপ্তাহে কিন্তু উন্নতি হওয়ার যোগ আছে। ছোটখাটো ভ্রমণের কিন্তু যোগ রয়েছে, পারলে কোনো ধর্মীয় স্থানে ঘুরে আসুন। সপ্তাহটা আপনি যে কামনায় মন্দিরে গিয়ে পুজো দেবেন সেই কামনা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। এবং সাথে যদি আপনার ভাই বোনদের নিয়ে যান বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের নিয়ে যান, সেটা কিন্তু দারুণ উপকার দিয়ে থাকবে। আপনাদেরকে বলবো সোনার একটা সলিড রিং মিডল ফিঙ্গারে কিন্তু পরে থাকুন, বিশেষভাবে উপকার পাবেন। এইভাবেই আপনারা 12টা রাশি সারাটা সপ্তাহ কিন্তু কাটান, দেখবেন উপকার হবে। আর পরবর্তী সময়গুলো কিভাবে কাটাতে চাইছেন তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতেই হবে। দেখার সাথে সাথে এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি জগদীশ মল্লিক, শিলিগুড়ি বাড়ি। আমি 2 বছর আগে মেয়েকে নিয়ে দিদির কাছে আসছিলাম, তো দিদি যা যা রেমেডি দিয়েছিলেন রেমেডি করে এখন মেয়ে আমার অনেকটাই ভালো আছে, আগে থেকে সুস্থ আছে, পড়াশোনা খুব মন লাগে ওর, আর আগে অসুস্থ থাকতো, এখন খুব ভালো আছে। আজকে আবার আমি নিজের জন্য দিদির কাছে আসছি, আশা করি খুব ভালো থাকবো। দিদির কাছে বিশ্বাস আছে, যেহেতু আমার মেয়ে ভালো হয়েছে, আগে থেকে অনেক ভালো, আমি আশা করি আমি ভালো থাকবো আর উপকার পাবো। দিদির কাছে সেই জন্য এসেছি আমি।